হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্র কি বানি। এখন আমরা একটা বাংলাদেশি গানের রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আজ সন্ধ্যেবেলায় ড্রপ করে গেছে ভার্সেটাইল মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির নাম হলো মা। এই গানটি হলো ঈদ উল ফিতর রিলিজ রাজকুমার ফিল্মের 4th সং, যেটা আজ বেরিয়ে গেছে। অলরেডি কিন্তু ফিল্মটা বাংলাদেশের থিয়েটার্সে আলাদা জনপ্রিয়তা পেয়ে গেছে অডিয়েন্সের কাছ থেকে। বেশ হাউসফুল শোজও যাচ্ছে, যেইভাবে অনেকজনের কাছে শোনা যাচ্ছে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে হিমেল আশরাফ। এখানে কাস্টিংয়ে আছে মেগাস্টার শাকিব খান, কোর্টনি কফি সহ আরও অনেকে। তো এই গানটা পার্টিকুলারলি আমার কেমন লাগলো, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। গানটির ডিউরেশন রাখা হয়েছে 2 মিনিট 47 সেকেন্ড। ইনফ্যাক্ট ভিডিও ডিউরেশনই আমি তোমার সাথে শেয়ার করছি, এবং ভিডিওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং সেটার রিজন আমি অবশ্যই বলবো। তার আগে আমি কম্পোজিশন নিয়ে বলি। এই গানটির কম্পোজিশন এবং লিরিক্স লিখেছে প্রিন্স মাহমুদ, গানটি গেয়েছে রিয়াদ। রিয়াদের কণ্ঠে লিরিক্সগুলো খুব সুন্দর লেগেছে, এবং যেইভাবে কম্পোজিশনটা করা হয়েছে একটা অদ্ভুতভাবে তোমাদের বুকে একটা পেন জাগাবে। এবং গানটির মধ্যে বেশ একটা কর্ড আছে, মানে লাইন কর্ডের, যেটা কিন্তু ভীষণ ব্রেকিং একটা কর্ড। ব্রেকিং বলতে গানটি করতে করতে মাঝে মাঝে মনে হয় যেন ব্রেক করছে, মানে একটা ইকো হচ্ছে, যেটা কিন্তু অবশ্যই এই গানটার মধ্যে একটা আলাদা মাত্রা অ্যাড করছে। এবং যেইটুকুনি ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সিচুয়েশনাল সং, এবং এই সিচুয়েশনটা হয়তো গল্পের একটা এমন পজিশনে আসে যেই পজিশনটা ফিল্মটা দেখতে গিয়ে আমরা বুঝতে পারবো। তাই জন্য হয়তো এই গানটাকে এতদিন ধরে রিলিজ করা হয়নি। তো গানটা এখন যেহেতু রিলিজ করে গেছে, সেখান থেকে যেইটুকুনি বোঝা যাচ্ছে যে রাজকুমারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে, তারই মার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মাহিয়া মাহিকে। মাহিয়া মাহি কিন্তু একজন পপুলার অ্যাক্টর ফ্রম বাংলাদেশ, এবং সে যে এই ফিল্মের পার্ট সেটা কিন্তু আমার একটুও জানা ছিল না। হয়তো এটা অডিয়েন্সের কাছেও সারপ্রাইজ যখন তারা ফিল্মটা হলে দেখতে গেছে। তো ছোটবেলায় তার মার সাথে বিচ্ছেদ হয়ে যায় হয়তো, সেইভাবেই কিন্তু এই ভিডিওটার মধ্যে বোঝা যাচ্ছে। এবং বহু বছর বাদে সে সেই বাড়িটায় ফেরত আসছে, যে বাড়িটায় সে বড় হয়েছিল, বা সেই বাড়িটায় সে তার মার সাথে ছোটবেলা কাটিয়েছিল। এবং সেই বাড়িটার নাম প্রথমে দেখানো হয় রাজকুমার ভিলা, এবং সেখানে গেটে ঢুকতে ঢুকতে সে নানা রকম স্মৃতি চারণ করে তার মার সাথে, এবং মার চরিত্রে অবশ্যই যেন বললাম মাহিয়া মাহি, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদেরকে দেখানো হয়। এবং তার মাকে মনে করে এই গানটাকে সে তুলে ধরছে, ইনফ্যাক্ট ভিডিওটাকে সেইভাবে তুলে ধরা হচ্ছে। এবং এই ভিডিওতে যেই এক্সপ্রেশন বা যেই অ্যাক্টিংটা দেখা গেছে শাকিব খানের, জাস্ট না বললেই নয়। মানে শাকিব খানকে ঘিরে কিন্তু প্রচুর ট্রোল করা হয়, নানা রকম কথা বলা হয়, তবে এই গানের ভিডিওতে একটা জায়গা আছে যেখানে হালকা প্যান করা হয়, শাকিব খান স্টিল দাঁড়িয়ে আছে এবং চিন্তা ভাবনা করছে, এবং সে হুপিয়ে হুপিয়ে কাঁদে, এবং মুখের একটা অদ্ভুত ভঙ্গিমা দেয়, যে ভঙ্গিমাটা লিটারালি তোমাদের বুক ফেটে গেলে সেরকম টাইপের কান্না বেরোয়। সেটা জাস্ট দেখতে দারুণ লাগে। তারপর মাহিয়া মাহি, তাকে ফ্ল্যাশব্যাকে প্রচুর জায়গায় দেখানো হয়েছে, এবং আলটিমেটলি যখন তার সন্তানের সাথে বিচ্ছেদ হচ্ছে সেই সিনে মাহিয়া মাহিও কিন্তু ফেটে কাঁদে, এবং সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। মাহিয়া মাহি কিন্তু বেশ ভালো অভিনয় করে, তার যে কটা কাজ আমি দেখেছি তার অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। রাইহান রাফির একটি কাজ ছিল, এটা কপাল, সেখানেও তার অভিনয় ভালো লেগেছে। এছাড়া মরিচিকা বলি সিরিজ ছিল শিহাব শাহিনে, সেখানেও কিন্তু তার অভিনয় বেশ ভালো লেগেছিল। তো এই যে গান, সেটা কিন্তু বেশ একটা ক্রুশিয়াল পয়েন্টে এই ফিল্মটাতে আসে, এবং তাই জন্য হয়তো এই গানটা এতদিন ধরে হোল্ডে রাখা হয়েছিল। তবে এই গানটা এখন বেরিয়ে গেছে বলে আমার ফিল্মটা দেখার আরও বেশি ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। এবং লাস্টে গিয়ে মাহিয়া মাহির চরিত্রটা যে বয়স্ক ইমেজে দেখানো হয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে একটা তোলপাড় করা হয়তো সিচুয়েশন তৈরি হবে ফিল্মটা শেষ হওয়ার পরে, যেটা হিমেল আশরাফের প্রিয়তমাতেও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো আশা করা যায় এই ফিল্মটা যখন কলকাতাতে অ্যাভেলেবেল হবে, বা কলকাতার দর্শকের জন্য অ্যাভেলেবেল হবে, তখন হয়তো ফিল্মটা দেখে সেই অনুভূতিটাই পাবো যেটা এই গানটা দেখে ফিল করছি। তো তোমাদের গানটা কেমন লেগেছে, যারা তোমরা অলরেডি হলে দেখে নিয়েছো ওপার বাংলা থেকে, প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা এপার বাংলায় ফ্যান্স আছো বা সাকিবিয়ান্স আছো, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের গানটি কেমন লেগেছে। আর যদি আমার রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো Supro09bit2. I repeat, Supro09bit2. Till then, stay tuned.